তোদের কথা বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছিলাম। জীবনের সব থেকে বড় ভুল হয়েছে তোদেরকে বিশ্বাস করা। পদ্মা মেয়েটা আমাকে বারবার আমাকে বলেছে আমি চুরি করিনি, কিন্তু না, আমি তোদের কথা, তোদের দুজনের কথা বিশ্বাস করে ওকে অপমান অপদস্থ করে যা না তাই ওকে আমি বলেছি, শুধুমাত্র তোদের কথা বিশ্বাস করে। এমনকি মেয়েটার কোনো দোষ না থাকা সত্ত্বেও মেয়েটা আমার পা ধরে ক্ষমা চেয়েছে, কিন্তু তাও আমি ওর কোনো কথা তোয়াক্কা করিনি, যা না তাই বলেছি ওকে আমি। কেন জানিস? কারণ আমি তোদের দুজনের কথায় বিশ্বাস করেছিলাম। আমি অন্ধ হয়ে গেছিলাম তোদের বিশ্বাসের জন্য, তোদের উপরে ভালোবেসে। এমনকি আমি তোদের কথা মতো, তোদের কথা শুনে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। বিশ্বাস রিদ্ধি বাবা, তুই শান্ত হ বাবা, শান্ত হ। না মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে এদের কথা বিশ্বাস করে। জানি না ভগবান আমাকে কোনোদিনও আমার এই পাপের জন্য আমাকে কখনো ক্ষমা করবে কি করবে না। রিদ্ধি, ভগবান আছে বলেই আজকে সবকিছু চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ হয়ে গেল, নাহলে আজকে কেনই বা আমার মিটিং ক্যান্সেল হলো, আর কেনই বা দরজা খোলা ছিল, আর কেনই বা এরা আজকে সবকিছু নিয়ে হিসাব নিকাশ নিয়ে বসেছিল। ভগবান আছে বলেই আজকে সব এগুলো প্রমাণ হয়ে গেল। কিন্তু তুই যখন বুঝতে পেরেছিস বাবা, তাহলে আর দেরি করিস না, এখনো সময় আছে। তুই যা, বৌমার কাছে যা, গিয়ে বৌমার কাছে ক্ষমা চেয়ে বৌমাকে যোগ্য মর্যাদা দিয়ে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় বৌমাকে। কিন্তু মা, পদ্ম কি আমার সাথে আর থাকতে চাইবে? আমি তো ওকে যা না তাই বলে আমি ওকে অনেক অপদস্থ করেছি। ও কি আর আসবে বাড়িতে? দেখ, ও যদি 5 বাড়ির বউ হয়ে থাকে, ও নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে। হয়তো ওর একটু অভিমান হয়েছে, সেই অভিমানটা ভাঙাতে হবে তোকে। আর এর মধ্যে আমি কোনো হস্তক্ষেপ করবো না, কারণ দোষটা করেছিস তুই। তাই বৌমাকে ফিরিয়ে আনার দায়িত্ব তোর। যা বাবা যা, এবার আর দেরি করিস না, বৌমাকে ফিরিয়ে নিয়ে। ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি।